আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতে অমর একুশে বইমেলার খবর। পর বই গড়দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে বুধবার শুরু হয়েছে অমর একুশে বইমেলা। করোনা মহামারী কাটিয়ে এবারই ফেব্রুয়ারির প্রথম দিনে শুরু হয়েছে বইমেলা, যাতে অংশ নিচ্ছে 601টি প্রতিষ্ঠান। এবারের বইমেলা অনুষ্ঠিত হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণ সহ সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় 11.5 লাখ বর্গফুট জায়গা নিয়ে। সবার প্রত্যাশা এবার মেলা বেশ জমে উঠবে। প্রতিদিনের মতো আজও দর্শনার্থীর ভিড় ছিল মেলা প্রাঙ্গণে। খাদিজা নিপার প্রতিবেদন, ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিঞ্জু। আমরা একুশে বইমেলা করে আসছি সেই অনেক আগের থেকে। হঠাৎ করে ছন্দপতন, মাঝে 2 বছর আমরা আয়োজন করতে পারিনি, দর্শকদের পাঠকদের কাছে আমরা আসতে পারিনি, আমাদের লেখা কেমন মান কেমন সেটা আমরা বলতে পারিনি। এটা হতাশা বিরাজ করছিল যে কতদিন যাবে এই মহামারী। গত বছর থেকে কমতে শুরু করে এবং এবার পুরোপুরি উদ্যমে আমরা করতে পারছি এই একুশের বইমেলা। এই যে কতখানি আনন্দ, এটা আপনাদেরকে আমরা বোঝাতে পারবো না। বইমেলার অনুভূতি তো ব্যক্ত করার মতো না, এটা সমস্ত হৃদয় জুড়ে থাকে। আর এই জন্য অপেক্ষা করে থাকি আমরা, যারা বড় ছোট সব লেখক লেখিকারা। আমাকে যেটা খুব ভালো লাগছে, কারণ আমি এখানে আসার পথে দেখলাম অনেক ইয়াং ছাত্রছাত্রী, তারা দল বেঁধে আসতেছে, হই হুল্লা হচ্ছে, একটা উৎসব মুখর পরিবেশ। তো এখানে আসলে আগে যেরকম ভালো লাগতো, এই 25 বছর পরে এসে আমার এখনও মনে হচ্ছে যে আমি আই হ্যাভ গন ব্যাক টু দোজ ওল্ড ডেজ। আমার খুবই ভালো লাগছে। ভীষণ খুশি হয়েছি, আসতে ঢুকতে পেরেছি বলে অনেক। আমি বাইরে ওয়েট করছিলাম বহুক্ষণ, ভাবছিলাম চলেই যাব, কিন্তু আমি সত্যি মুগ্ধ, আমি বিমুগ্ধ। খুবই ভালো লাগছে, মেলার স্টলগুলো দেখছি। এখন যদিও পুরোপুরি হয়নি, কিন্তু আশা করি ভালো হবে, আরও সুন্দর হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পথ হারিয়ে বিএনপি পদযাত্রা শুরু করেছে। মানুষের মনের জোর যখন কমে যায়, তখন গলার জোর বেড়ে যায়। বিএনপির অবস্থা তাই হয়েছে। বিএনপি নেতাদের মনের জোর কমে যাওয়ায় গলার জোর বেড়ে গেছে। 30 জানুয়ারি বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। মানুষের মনের জোর যখন কমে যায়, তখন গলার জোর বেড়ে যায়। বিএনপি নেতাদের অবস্থা হয়েছে তাই, মনের জোর কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। ফখরুলের গলার জোর বেড়ে গেছে, কারণ মনের জোর কমে গেছে। অন্যদিকে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে গণতন্ত্রের জয়যাত্রা বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 30 জানুয়ারি দুপুরে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি উদ্বোধনের সময় তিনি কথা বলেন। গুণের একটা কবিতা আছে, এই কবিতাটা বলতে চাই আমার। কোন দিকে পালাবে তুমি? কোন দিকে পালাবার পথ নাই। উত্তরে উত্তুঙ্গ পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, কোন দিকে পালাবে তুমি? তাই এখনো বলছি, সময় আছে। আমাদের যে দাবি 10 দফা, এই দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন, সংসদ বাতিল করুন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান আবার চালু করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সেখানে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে একটা নির্বাচন, যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করতে পারবে, ভোট দিতে পারবে। আপনারা কি গত 2টা নির্বাচনে ভোট দিয়েছিলেন? ব্যবসা বাণিজ্যের খবর। দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। সব পণ্যের দাম বাড়লেও বাড়েনি সাধারণ মানুষের আয়। প্রয়োজনের তাগিদে বাড়তি দামে এসব পণ্য ক্রয় করছেন ক্রেতারা। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাত এবং অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজিতে বাজার এখন লাগামহীন। জাহিদ রাকিবের প্রতিবেদন, ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিঞ্জু। সব জিনিসের দামে তো এখন বাড়তি, সব দ্রব্যমূল্য দামে বাড়তি।
এখন আর কমতে নেই, আস্তে আস্তে বাড়তেছে। তরকারি আমি কিছুদিন আগে যাই কম ছিল, এখন আবার বাইরে গেছে। 10 টাকা আয় করতাম, সেই 10 টাকায় আয় আছে, কিন্তু প্রত্যেকটা জিনিস ডাবল। কেন বা কি কারণে এর উত্তর নেই। ফলে নিজেদের চাহিদা কমাই দিয়ে কম খেয়ে কম ওই একই রোজগারের ভিতরে দ্রব্য পাচ্ছে অর্ধেক, সেই অর্ধেক দিয়ে চালাতে হচ্ছে সংসার। মানে বাচ্চাদের কষ্ট দিয়ে নিজেরা কষ্ট করে চলতে হচ্ছে, কিন্তু চলাফেরা বাসা ভাড়া থেকে শুরু করে যেখানে যা কিছু আছে সবই ডাবল। হ্যাঁ, সরকার ভালো আছে, সরকারি লোকজন ভালো আছে, তাদের বাড়তি রোজগার আছে। সাধারণ লোকজনের যাদের কোনো মানে নির্দিষ্ট রোজগার নেই তাদেরই অসুবিধা। পাতাকপি 40 টাকা পিচ্ছা, 50 টাকা পিচ্ছা, সিম 30 টাকা কেজি চা, আলু 30 টাকা কেজি চা। এত দাম হলে কি খাওয়া যা? চাল অনেক 80 টাকা কেজি চাউল, পেঁয়াজ 40 টাকা কেজি, তেল অনেক দাম। আমাদের সংসার কিভাবে চলে? আমরা গরিব মানুষ, তেলের দাম চাউলের দাম কমাই দিতে হইব সরকারে। মরিচ মনে করেন কৃষকরা ওরা পাকায় বেচবে, শুকনা মরিচ 400 টাকা কেজি, সেই জন্য ওরা মরিচ তুলে না কাছের থেকে। তো অবস্থা খারাপই তো হয়ে যায়, বালার মন্দ কি করা উপায় আছে? সংসার চলায় আল্লাহ কোনো মতে, তাছাড়া উপায় নেই। এই শীতকালের মৌসুমে বাট জিনিসপাতির দাম কমার কথা ছিল, বাট আমরা সব জিনিসপাতির দামই কিন্তু ঊর্ধ্বমুখী, সব জিনিসের দামই বাড়ছে। তো আমি মনে করি যদি বাজার যদি নিয়ন্ত্রণ করে এবং ভোক্তা এবং আমরা সাধারণ জনগণ যারা আছি, বাজার কমিটির লোকজন যদি একটু যদি সজাগ হয়, তাহলে মনে হয় যে আমার মনে হয় যে বাজারটা নিয়ন্ত্রণে আনা সম্ভব, আমি মনে করি আর কি। এবার পর্যটন প্রসঙ্গ। দুর্লভ ঐতিহ্যের ধারক রাজশাহীর বরেন্দ্র জাদুঘর। এটি দেশের প্রথম জাদুঘর এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা। দুষ্প্রাপ্য সব প্রত্ন সম্পদ নিয়ে আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে এই জাদুঘর। যুগের পর যুগ ধরে প্রাচীন ঐতিহ্যর সাক্ষ্য বহন করে আসছে। রাজশাহীর প্রতিনিধি এম এম মামুনের তথ্য ও ছবিতে সঞ্জিতা সম্পার টেক্সট রিপোর্ট। দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রত্নতাত্ত্বিক বরেন্দ্র গবেষণা জাদুঘরটি রাজশাহীর হাতেম খান মহল্লায় অবস্থিত। বঙ্গীয় শিল্পকলার অপূর্ব সমাহারে সমৃদ্ধ এই সংগ্রহশালাটি বাংলাদেশের গর্ব ও অহংকার। বরেন্দ্র অঞ্চলের রাজন্যবর্গ, সমসাময়িক জ্ঞানী, গুণী ও পণ্ডিতজন এখানকার নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য 1910 সালে এই বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠা করেন। পরে ভারতীয় সমিতির আইন অনুযায়ী 1914 সালে জাদুঘরটি নিবন্ধন করা হয়। ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই শিল্পকলার একাধিক ঘরানা রয়েছে। এগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে গান্ধার, সারনাথ, মথুরা, মগধ ও বরেন্দ্র ঘরানা। বরেন্দ্র গবেষণা জাদুঘর বরেন্দ্র ঘরানাকে প্রতিনিধিত্ব করছে। দশক বা শতকের অনেক পুরাতন ঐতিহ্যপূর্ণ মূর্তি থেকে অনেক কিছুই আছে, কিন্তু এই মূর্তিগুলো যেখানে রাখা হয়েছে সেই গ্যালারিগুলোতে যদি এক্সট্রা ম্যান পাওয়ার অ্যাড করা হতো, যারা আমাদের ওই বিষয়বস্তু বা ওই ইতিহাস সম্পর্কে আমাদের আরও ভালোভাবে ধারণা দিত। এছাড়া বরেন্দ্র অঞ্চলে যশস্বী ভাস্কর ধীমান ও তার পুত্র বিদপালের নেতৃত্বাধীনে পাল আমলে এই অঞ্চলের বিশেষ ঘরানার প্রতিনিধিত্বশীল ভাস্কর শিল্পের একটি বিদ্যালয় ছিল। বরেন্দ্র অঞ্চলের উদ্ধার করা সিংহভাগ ভাস্কর্য এই বিদ্যালয় থেকে সৃষ্ট। আমি বইতে অনেক জাদুঘরের গল্প শুনেছি, তাই আমি জাদুঘরটা দেখতে এসলাম। জাদুঘরে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি আমরা। এছাড়া জাদুঘরে সংরক্ষিত জৈব ও অজৈব পুরাবস্তু পরিচর্যার জন্য একটি আধুনিক সংরক্ষণশালা নির্মিত হয়েছে। প্রতিদিন শত শত পর্যটক এবং জ্ঞানান্বেষীগণ এই প্রাচীন জাদুঘরটি দেখতে আসেন। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। একটি অন্যরকম খবর। শাহাদাত হোসেন জুয়েল একজন ক্ষুদ্র ব্যবসায়ী। রাজধানীর খিলক্ষেত এলাকায় ছোট একটি মুদিখানা চালান তিনি। ব্যবসা ছোট হলেও মনটা তার মস্ত বড়।
দ্রব্যমূল্যের বাজার যখন ঊর্ধ্বমুখী, মানুষ বাজারে গিয়ে যখন ভাবেন কি বাদ দিয়ে কি কিনবেন, এমন অস্থির সময়ে জুয়েল আবিষ্কার করেছেন এক অভিনব পথ, যে পথে রয়েছে সব সমস্যার সমাধান, সাধ্যের মধ্যে মিলবে সবকিছু। খাদিজা নিবার প্রতিবেদন, ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিঞ্জু। মানুষকে পরিমাণ মতো দেওয়ার আমি চেষ্টা করি, ব্যতিক্রম বলতে এতটুকুই, সবই আছে, কিন্তু এখানে মানুষ তার ইচ্ছা মতো পণ্য কিনতে পারে, তার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিতে পারে। আমি এর সাথে মাছ মাংস অ্যাড করেছি, সেটাও সেই মানুষের প্রয়োজনের তাগিদে, প্রয়োজনীয়তা উপলব্ধি করে। যদি কারো কাছে 100 টাকা আছে, সে এখন এই 100 টাকার বিনিময়ে সে তার কাঁচা বাজার সহ তার পরিপূর্ণ বাজারটা আমার এখান থেকে করতে পারবে। এর কোনো সংকোচের কিছু নাই। আমার 1 টাকা আছে, আমার 1 টাকার লাগবে, আমি 1 টাকারই নিব, কারণ 1 টাকার বেচলেও দোকানদারের লাভ হয়। মনে করেন অন্য কোথাও দোকানে গেলে একটা জুস কিনতে গেলে মানে সর্বোচ্চ 25 টাকা লাগে, 25 টাকার নিচে কোনো জুস নেই। আমাদের জুয়েল মামা কিন্তু অনেক মন মানসিকতা অনেক ভালো, তিনি মনে করেন আমাদের 5 টাকায় দিচ্ছেন, মোজো, 7 আপ, মেরিন্ডা অনেক কিছু দিচ্ছেন। লাভের পরিমাণ অনেক কম। দেখা যায় সবাই তো আর অল্প টাকার বাজার করতে আসে না, আমার কাছে সকল শ্রেণীর মানুষই বাজার করতে আসে, তো তাদের মাধ্যমে দেখা যায় আমার ডান বাম করে কিন্তু সমান সমান একটা ইয়ে থাকে। এখন কম দামের জিনিস 5 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত আছে, তো আমরা ইয়ার থেকে বাজার করি। যা চাচ্ছেন আপনি 1 টাকার, 2 টাকার, 3 টাকার, 5 টাকার সবই কিন্তু ওনার এখানে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এটা ওনার অবশ্যই একটা মহৎ উদ্যোগ। বাংলাদেশের যত এই যে অসৎ ব্যবসায়ী, এই যে জিনিসের দাম বাড়লেই তারা জিনিসের দাম বাড়াইয়া দেয়, কিংবা জিনিসের দাম বাড়ার সাথে সাথে বাজার থেকে পণ্য উধাও হয়ে যায়, এই জিনিসটা আপনারা কেউ করবেন না। আপনারা সৎ থাকেন, সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য। আমি মনে করি এই ব্যবসায়ীরা এগিয়ে আসলেই সুন্দর একটা বাংলাদেশ ইনশাল্লাহ হয়ে যাবে। সবশেষ বিনোদন। এবার বিদেশেও বড় সাফল্যের দেখা পেল বলিউড। একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ দীপিকার পাঠান। সমস্ত রেকর্ড ব্রেক করে আমেরিকায় উদ্বোধনে কোটি কোটি টাকার ব্যবসা করলো এই সিনেমা। জানা গেছে আমেরিকায় 694টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে যশ রাজ ফিল্মসের এই সিনেমাটি। সামিয়া বিন্দুর ডেস্ক রিপোর্ট। এই প্রথম কোনো হিন্দি সিনেমা মুক্তির পর এত টাকার ব্যবসা করলো আমেরিকায়। ছবি মুক্তির প্রথম দিনই আমেরিকার 100 কোটি টাকার ব্যবসা করেছে পাঠান। উইকেন্ডে মুক্তির পরই আমেরিকার প্রেক্ষাগৃহে শাহরুখ প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশ্বজুড়ে 300 কোটির ক্লাবে পৌঁছানো হিন্দি সিনেমাগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে নিয়েছে শাহরুখ দীপিকা অভিনীত এই সিনেমাটি। সাম্প্রতিক মুক্তি পাওয়া হিন্দি সিনেমার মধ্যে পাঠানই প্রথম, যেটি আমেরিকার সিনেমা হলগুলো এখনও মাতিয়ে রেখেছে। আমেরিকার সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার, পুশ ইন বুটস দ্য লাস্ট উইশ, আ ম্যান কল্ড অটো এরপরই জনপ্রিয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে বলিউডের পাঠান। এ প্রসঙ্গে যশ রাজ ফিল্মের সিইও অক্ষয় উইধানি গণমাধ্যমকে বলেন, শাহরুখের কামব্যাক উদযাপন করছে বিশ্বজোড়া সিনেপ্রেমীরা। তারই প্রতিফলন দেখা যাচ্ছে আমেরিকার সিনেমা হলগুলোতেও। চার বছর পর সাফল্যের সঙ্গে কামব্যাক করেছে শাহরুখ খান। ছবি রিলিজের আগেও শাহরুখ খান সেভাবে প্রমোশন করেননি। তিনি বিশ্বাস রেখেছিলেন ভক্তদের উপর, তাদের সঙ্গে সরাসরি কানেক্ট করতে চেয়েছিলেন। আর তাই হয়তো প্রথম দিনেই 100 কোটির ব্যবসা এই সিনেমায়। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।